নমস্কার। 2024 লোকসভা ভোটের ফলাফল অনুযায়ী পশ্চিমবঙ্গে যে ফলাফল সামনে এসেছে তাতে করে অনেকের মনে যে সন্দেহটা তৈরি হচ্ছে, তাহলে কি ভোটের দিনে তৃণমূল বেশি করে ছাপ্পা ভোট করেছিল এবং সাধারণ জনগণকে বেশি করে ভোটদানে বাধা দিয়েছিল কি, এবং তার সাথে ভোট গণনার দিনে সরকারি আধিকারিকদেরকে কাজে লাগিয়ে গণনা কারচুপির খেলাটা ভালোভাবে খেলে দিয়েছিল বলেই কি পশ্চিমবঙ্গ থেকে, যেখানে এবার লোকসভা ভোটে তৃণমূল 10টি আসন পাবে কিনা এই সন্দেহটা ছিল, সেখানে সেই জায়গা থেকেই তৃণমূল 29টি লোকসভা আসন জিতে নিল। এবার এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি তথ্য দেখাবো যেটা দেখার পরে আপনারাও অবাক হবেন যে এইভাবেও গণনা কারচুপি তাহলে করা যায়। আপনারা প্রত্যেকে জানেন যে পশ্চিমবঙ্গে মোট লোকসভা আসন 42টি, একটি লোকসভা আসনের মধ্যে 7টি করে বিধানসভা আসন আছে, মানে 42 × 7 মানে পশ্চিমবঙ্গে মোট 294টি বিধানসভা আসন আছে। এবার আপনাদেরকে যে তথ্যটি দেখাবো তা হচ্ছে বোলপুর লোকসভা কেন্দ্র, যেটি পশ্চিমবঙ্গের 41 নম্বর লোকসভা আসন। এই বোলপুর লোকসভা আসনের মধ্যে যে 7টি বিধানসভা আসন আছে তার মধ্যে একটি হলো কেতুগ্রাম বিধানসভা আসন। এবার এই কেতুগ্রাম বিধানসভা আসনে যে বুথ ভিত্তিক ফলাফল এসেছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি, তবে তার আগে আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গে যে মোট 294টি বিধানসভা আসন আছে, এখানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা দেখতে পাওয়া যায়, প্রত্যেকটি বিধানসভা আসনে মোটামুটি 200, 250 কিংবা 300 থেকে 350-র মধ্যে মোট বুথ আছে। এটা আশা করি আপনারাও প্রত্যেকে জানেন। তো এবার ঘটনা হচ্ছে, যখন কেতুগ্রাম বিধানসভা আসনে বুথ ভিত্তিক ফলাফল খোলা হচ্ছে, তখন যেটা দেখতে পাওয়া যাচ্ছে এবার সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এক্ষেত্রে আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা একটু ঘুরে গিয়েছে, আপনারা একটু কষ্ট করে দেখুন বা ফোনটিকে একটু সোজা করে দেখুন, তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন। তো কেতুগ্রাম বিধানসভা কেন্দ্রে যে মোট বুথ আছে সেটা প্রথম আপনাদেরকে দেখিয়ে নিই। এটা হচ্ছে প্রথম পাতা গেল, এটা দ্বিতীয় পাতা, এইভাবে তৃতীয় পাতা, তারপরে 4 নম্বর পাতা, তারপরে 5 নম্বর পাতা, তারপরে 6 নম্বর পাতা, তারপরে 7 নম্বর পাতা, তারপর 8 নম্বর পাতা। দেখুন এইখানে লক্ষ্য করুন, একটু লেখাটা ঘুরে গিয়েছে, একটু কষ্ট করে দেখে নিন। দেখুন এখানে 1 থেকে শুরু করে 297 নম্বরে এসে মোট বুথ শেষ হলো, তার মানে কেতুগ্রাম বিধানসভা আসনে মোট বুথের সংখ্যা 297টি। এবার ঘটনা হচ্ছে, যেখানে প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে যে বুথ ভিত্তিক ফলাফল উঠে এসেছে, সেখানে যখনই আমরা সেই বিধানসভা আসনে মোট বুথ ভিত্তিক ফলাফল দেখেছি, তখন যেটা দেখেছি তা হলো, যেখানে গিয়ে বুথ শেষ হচ্ছে সেই পাতার পরে আর কিন্তু কোনো ফাঁকা পাতা থাকেনি। কিন্তু এইখানে আপনারা এর পরে যেটা লক্ষ্য করবেন, 297 নম্বর বুথটি শেষ হয়ে যাওয়ার পরেও দেখুন ফাঁকা পাতা কিন্তু পড়ে আছে। এই যে এটা কিন্তু এখনও কেতুগ্রাম বিধানসভা আসনটি আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে দেখুন এই পাতাটি সম্পূর্ণ ফাঁকা পড়ে আছে। এইভাবে যদি আপনাদেরকে আরও একটি পাতাতে নিয়ে যাই, তাহলে এই কেতুগ্রাম বিধানসভা আসনে এই পাতাটির ক্ষেত্রেও আপনারা লক্ষ্য করবেন পাতাটি একেবারে ব্ল্যাঙ্ক, মানে ফাঁকা আছে। এইভাবে আর একটি পাতাও যদি আপনাদেরকে নিয়ে যাই, তাহলে এখানেও কিন্তু প্রত্যেকটা ঘর ফাঁকা আছে। তারপরে একেবারে শেষের লাইনে গিয়ে প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রার্থী কত ভোট পেয়েছে সেটা লেখা আছে।
তাহলে প্রিয় দর্শক বন্ধু, যেখানে 2024 লোকসভা ভোটের ফলাফল প্রকাশিত হওয়ার পরে পশ্চিমবঙ্গে গণনা কারচুপির অভিযোগ, যেখানে বিজেপির অনেক নেতানেত্রী যারা প্রার্থী হয়েছিলেন তারা যেমন করছেন, এই ঘটনা বা এই বিষয়টি সামনে আসার পরে অনেকে কিন্তু প্রশ্ন করতে শুরু করেছেন, তাহলে কি এই ফাঁকা পাতা রেখে দিয়ে তৃণমূল গণনা কারচুপির অন্য কোনো খেলা কি খেলতে চেয়েছিল, যে কারণের জন্য এই ফাঁকা পাতা এখনও রয়ে গেছে? মানে ফাঁকা পাতা রাখা হয়েছিল, হয়তো সেটা আর কাজে লাগাতে হয়নি বলে সেই পাতাগুলো ফাঁকা রয়ে গেছে, এমন কি কোনো খেলা তৃণমূল খেলতে চেয়েছিল? প্রিয় দর্শক বন্ধু, এই বিষয়ে আপনাদের কি মতামত থাকছে কমেন্টে জানাতে পারেন। ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।